প্রথমত বিষয় হচ্ছে আসলে জাতীয় সঙ্গীতটি কি ঠাকুর লিখলো না কোনো হুজুর লিখলো, ইটস নট ফ্যাক্ট। আমাদের ফ্যাক্ট হচ্ছে জাতীয় সঙ্গীতটি কতটুকু দেশপ্রেমের প্রতি উজ্জীবিত করছে, কতটুকু জাতীয় সঙ্গীতটি গ্রহণযোগ্যতা পাচ্ছে। 5ই অগস্ট যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে, সেই বিপ্লবের পর আমরা নতুন করে আবারও শুনতে পাচ্ছি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটি রয়েছে সেটি পরিবর্তন করার। এক পক্ষ বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন, হ্যান ত্যান, বাংলাদেশের নামটাও পরিবর্তন করে ফেলেন, বাংলাদেশের পতাকাও পরিবর্তন করে ফেলেন। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই লেখালেখি করছেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারাই গিয়েছেন 1941 সালে। তাহলে যে জাতিসংগীতটি বর্তমানে রয়েছে, যে গানটি রয়েছে, সেটি আসলে বাংলাদেশের স্বাধীনতাকে আসলে উৎসর্গ করে বা কেন্দ্র করে সেটা লেখা হয়নি। আমি আজকে আপনাদেরকে যেটা মূলত বোঝানোর চেষ্টা করবো বা ওটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি কি এবারই প্রথম, নাকি পূর্ব অনেকবার দাবি উঠেছে, এবং দ্বিতীয় হচ্ছে এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বা আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত আছে কিনা, এবং অন্যান্য দেশে নিজ নিজ দেশে তারা জাতীয় সঙ্গীতটি পরিবর্তন কখনো করেছে কিনা। প্রথমত হচ্ছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর 1975 সালে যখন খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হন বা সরকার গঠন করেন, সেই সময় উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়। সেই কমিটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বা চেয়ারম্যান করা হয় তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দিন মোহাম্মদ স্যারকে, এবং তিনাকে বলা হয় যে 1 মাসের মধ্যে একটি জাতীয় সঙ্গীত গঠন করা বা উপস্থাপন করা, প্রস্তাব করা ইত্যাদি। তো ওনারা 3টি বৈঠক বা 3টি মিটিং এর পর 2টি জাতীয় সঙ্গীত হিসেবে উপস্থাপন করেন। তার মধ্যে একটি সিলেক্ট করার জন্য বলা হয়। সেখানে একটি ছিল কবি নজরুলের চল চল চল, আর একটি ছিল সম্ভবত ফখরুল আহমেদের পাঞ্জেরি নামক একটি গান ইত্যাদি। তো পরবর্তীতে আসলে কি কারণে সেটি আর হয়ে ওঠেনি, এবং দ্বিতীয় যে প্রস্তাবটি করা হয় বা দ্বিতীয় যে উদ্যোগটি নেওয়া হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের, সেটি ছিল 1979 সালের 30 এপ্রিল। তখন ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ যে গানটি রয়েছে সেই গানটিকে জাতীয় সঙ্গীত করার জন্য প্রস্তাবনা করা হয়। কিন্তু তখন মন্ত্রিপরিষদের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের একটি গোপন চিঠিতে লেখা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান ভারতের জাতীয় সঙ্গীত, তিনি বাংলাদেশের নাগরিক নয়, আমার সোনার বাংলা গানটি আমাদের সাংস্কৃতিক পরিপন্থী বিদায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক। চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে আমার প্রথম বাংলাদেশ এবং আমার শেষ বাংলাদেশ এই গানটি জাতীয় সঙ্গীত করার জন্য বলা হয়। পরবর্তীতে বেশ কিছু প্রোগ্রামে জাতীয় সঙ্গীতের পাশাপাশি গানটি গাওয়া হয়। পরে আবার কি কারণে থেমে যায় সেটা জানা যায়নি। তৃতীয় দফায় আবারও উদ্যোগ গ্রহণ হয় যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা দরকার। 2001 থেকে 2006 সালের বিএনপি জামাতের জোট সরকারের আমলে 2002 সালের 19 মার্চ তৎকালীন শিক্ষামন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে এক যৌথ সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়। স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধের ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীতটি সংশোধন হওয়া প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রস্তাব পত্রটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে পাঠান। সাংস্কৃতিক মন্ত্রী খুরশেদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন। সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ে এখতিয়ার বহির্ভূত বলে তা মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। একই বছরের 19 অগস্ট সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু ওই সরকারের আমলে প্রস্তাবটি আর গৃহীত হয়নি। তারপর এই সম্পর্কে আর তেমন তৎপরতা দেখা যায়নি। সঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তিত বলে আসলে কোনো আইন নেই। যেটি বলছিলাম যে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ের পরিবর্তনে তাদের জাতীয় সঙ্গীতটিকে পরিবর্তন করেছে। যেমন 2006 সালে নেপাল তাদের জাতীয় সঙ্গীতটিকে পরিবর্তন করেছে, জার্মানি তাদের জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইন পরিবর্তন করেছে, 1997 সালে দক্ষিণ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করেছে, সাদ্দাম হোসেনের পতনের পর 2004 সালে ইরাকে জাতীয় সঙ্গীতটি সাময়িকভাবে পরিবর্তন করা হয়, যা এখনো পর্যন্ত তারা আবারও পরিবর্তন করার হয়তো চেষ্টা করছে। তারপর হচ্ছে আফগানে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতটি তারা পরিবর্তন করার চেষ্টা করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা যায়, এবং এখানে উল্লেখ্য হচ্ছে এটা পরিবর্তন করার জন্য আসলে কোনো বাধা নেই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না। যদি মনে হয় সময়ের পরিবর্তনে বা জাতীয় সঙ্গীতটিতে কোনো ত্রুটি বিচ্ছুতি রয়েছে, তাহলে আসলে এটা আমার মনে হয় যে আসলে পরিবর্তন করা যায়। যেহেতু